টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বিবাহিত নারী বশ করার একটা নিষিদ্ধ বিদ্যা দেব। শুধুমাত্র বিবাহিত নারীদের বশ করতে পারবেন। বিবাহিত নারী মূলত বশ করা হয় তাকে বুক করার জন্য। সহজ কথা, এটা খারাপ উদ্দেশ্যেই প্রয়োগ করা হয়। আপনি শিখে রাখতে পারেন। মন্ত্রশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র শিখা মানে প্রয়োগ করতে পারবেন কোনো কথা না। বাদবাকি আপনার নিজের উপর। প্রথম থেকে পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা আমাদেরকে দিয়ে যে কোনো কাজ, বান জাদু, টোনা উচ্চাটন, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ, বশীকরণ, বিয়ে বন্ধ কাটা, রাজমোহিনী, তাবিজ ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেওয়া নকশাটা আপনি প্রয়োগ করে বিবাহিত নারীকে ইচ্ছামতো বুক করতে পারবেন। সে এক কথা আপনার জন্য পাগল থাকবে, তার জামাইকে ভুলে যাবে, আপনাকে সবসময় মনে থাকবে আর কি। স্ক্রিনে দেওয়া নকশাটা বিবাহিত নারীর ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে, অন্য কোনোভাবে প্রয়োগ করা যাবে না। আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ব্যবহৃত কাপড়ের মধ্যে এক কালার কাপড় হলে ভালো, না হলে নকশাটা লিখতে পারবেন না, বোঝা যাবে না। নকশাটা লিখবেন হচ্ছে অরিজিনাল কেশরের কালি দ্বারা। কেশরের কালি একটু দামি বা এক্সপেন্সিভ হবে, বাট এটা আপনাকে সংগ্রহ করতে হবে। নকশা লেখার সময় কানের জন্য বসে লিখবেন। শনি বা মঙ্গলবার দিনে লিখবেন। মুখের মধ্যে মিষ্টি জাতীয় যে কোনো কিছু রেখে, চিনি, চকলেট এই টাইপের কিছু রেখে তারপরে আপনাকে লিখতে হবে। কানের জন্য বসে লিখবেন। নিচে মেয়ের নাম, ছেলের নাম লিখবেন এবং মেয়ের মায়ের নাম এবং ছেলের বাবার নাম। এই চারটা জিনিস ওই তার কাপড়ের মধ্যেই লিখবেন। তারপর আপনাকে সেই কাপড়টা এই একটা মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরে আপনাকে সেই মাদুলিটা মেয়ে যেখানে থাকে, যে বিবাহিত মহিলা, তার বাড়িতে পুঁতে দিতে হবে। এই হচ্ছে কমপ্লিট প্রসেস। যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সে বশীভূত হয়ে পাগল পারা হয়ে যাবে আপনার জন্য, আপনার সাথে প্রেম করার জন্য অস্থির হয়ে যাবে। তখন আপনি চাইলে তার সাথে পরকীয়া সেই সম্পর্কটা করতে পারেন। আমি আগেই বলছি, এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। এটার অনুমতি আমি সবাইকে সরাসরি দিচ্ছি না। একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে হবে, পার্সোনালি যোগাযোগ করে আপনি চাইলে অনুমতি নিতে পারেন। এটার জন্য গুরুচণ্ডালী প্রযোজ্য হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।